দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলা মামলায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা ৬ নং দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোহাম্মদ আকবর আলীর ছেলে, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ তৈবুর রহমান লাজু, ৪ নং বেদদিঘি ইউনিয়নের খড়মপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান, একই ইউনিয়নের মালঞ্চা গ্রামের মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ মেজবাবুল রহমান এবং তাদের সহোদর ওয়ার্ড যুবলীগের শিক্ষা ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, এছাড়া ১ নং এলুয়ারি ইউনিয়নের ডাঙ্গা গ্রামের মৃত সায়েদ আলী মোল্লার ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলী। ফুলবাড়ী থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, সোমবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির মিছিলে ককটেল হামলার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গত, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি প্রতিবাদে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। সেই মিছিলে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করলে জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত আলী শাহজুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন নবী বকুল সহ কয়েকজন আহত হন। ঘটনার পর ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনের নামে ফুলবাড়ী থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তারকৃত ৫ নেতাকে চিহ্নিত করা হয়। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা। দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলা মামলায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা ৬ নং দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোহাম্মদ আকবর আলীর ছেলে, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ তৈবুর রহমান লাজু, ৪ নং বেদদিঘি ইউনিয়নের খড়মপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান, একই ইউনিয়নের মালঞ্চা গ্রামের মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ মেজবাবুল রহমান এবং তাদের সহোদর ওয়ার্ড যুবলীগের শিক্ষা ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, এছাড়া ১ নং এলুয়ারি ইউনিয়নের ডাঙ্গা গ্রামের মৃত সায়েদ আলী মোল্লার ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলী। ফুলবাড়ী থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, সোমবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির মিছিলে ককটেল হামলার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গত, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি প্রতিবাদে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। সেই মিছিলে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করলে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত আলী শাহজুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন নবী বকুল সহ কয়েকজন আহত হন। ঘটনার পর ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনের নামে ফুলবাড়ী থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তারকৃত ৫ নেতাকে চিহ্নিত করা হয়। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা। দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলা মামলায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা ৬ নং দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোহাম্মদ আকবর আলীর ছেলে, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ তৈবুর রহমান লাজু, ৪ নং বেদদিঘি ইউনিয়নের খড়মপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান,
একই ইউনিয়নের মালঞ্চা গ্রামের মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ মেজবাহুল রহমান এবং তাদের সহোদর ওয়ার্ড যুবলীগের শিক্ষা ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, এছাড়া ১ নং এলুয়ারি ইউনিয়নের ডাঙ্গা গ্রামের মৃত সায়েদ আলী মোল্লার ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলী। ফুলবাড়ী থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, সোমবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির মিছিলে ককটেল হামলার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গত, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি প্রতিবাদে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। সেই মিছিলে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করলে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত আলী শাহজুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন নবী বকুল সহ কয়েকজন আহত হন। ঘটনার পর ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনের নামে ফুলবাড়ী থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তারকৃত ৫ নেতাকে চিহ্নিত করা হয়। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা।